আসসালামু আলাইকুম। লাইট অফ নলেজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএস, এসএ, আরএস খতিয়ানে জমির মালিকানা আপনি বা আপনারা, কিন্তু বিএস বা বিআরএস খতিয়ানে জমির মালিক অন্য কেউ অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে জমি কি আপনার টিকবে নাকি জমির মালিক অন্য কেউ হয়ে যাবে? আসলে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমার চ্যানেল লাইট অফ নলেজ জ্ঞানের আলো তে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে উৎসাহ দান করবেন। কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনায় শুরুতে আমরা বলেছি যে আজকে আলোচনা হবে সিএস, এসএ, আরএস এবং বিএস বা বিআরএস খতিয়ান সম্পর্কে। তাহলে চলুন আমরা জেনে নিই খতিয়ানটা কি। খতিয়ান হচ্ছে সরকার জমির মালিকানা প্রমাণের জন্য যে দলিল বা দলিল প্রদান করে থাকে সেটাই খতিয়ান। সরকার এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয়ে থাকে জমির প্রকৃত মালিককে, জমিটি কি ধরনের বা জমির প্রকৃতি কি, জমির পরিমাণ কত, কার মালিকানায় কতটুকু জমি আছে, এবং এই খতিয়ানের উপর নির্ভর করে, এইটার উপর নির্ভর করে জমির খাজনা কি পরিমাণ হবে সেটা নিশ্চিত করা হয়। জমির মালিকানা প্রমাণের জন্য যেমন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে দলিল, তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে খতিয়ান। এই খতিয়ান আমাদের এই ভারতীয় উপমহাদেশ তথা আমাদের দেশ বা পাকিস্তান পিরিয়ডে কয়েকবার হয়েছে, এবং এটা দীর্ঘ সময় পরপর এই খতিয়ানগুলো কাজ করা হয়ে থাকে। রেকর্ডীয় জরিপের মাধ্যমে যে খতিয়ানগুলো করা হয় সেটা ভারতীয় উপমহাদেশে প্রথমত 1940 সালে একটা খতিয়ান হয়েছিল, এবং এরপরে ব্রিটিশ শাসনের শেষে পাকিস্তান শাসন আমল শুরু হলে 1956 থেকে 62 সাল পর্যন্ত একটা রেকর্ডীয় জরিপ খতিয়ানের কাজ চলে, যেটাকে আমরা এসে খতিয়ান বলে জানি। অনেকে পাকিস্তান খতিয়ান, কেউ 62 খতিয়ান বলে। এরপর 1971 স্বাধীনতা পূর্ব তোর আমাদের এই বাংলাদেশে আরেকটি খতিয়ানের কাজ শুরু হয় রেকর্ডীয় জরিপের মাধ্যমে। সেটা 1997-98 অবধি চলে। এটাকে আরএস খতিয়ান বলা হয়, এবং এর পরবর্তীতে বর্তমান সময় পর্যন্ত যে রেকর্ডীয় জরিপের কাজ চলমান রয়েছে বা চলছে সেটিকে বিএস বা বিআরএস খতিয়ান বলে আমরা জানি, আমাদের মাধ্যমে পরিচিত আছে। এই খতিয়ানের যে রেকর্ডীয় যে খতিয়ান বা রেকর্ডীয় যে জরিপ কার্যক্রম চলে সেটা সরকারের সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারগণ, কর্মকর্তা কর্মচারীগণ সশরীরে জমিতে উপস্থিত হয়ে পরিমাপের মাধ্যমে সেটা নির্ণয় করে থাকেন। সেক্ষেত্রে আমরা দেখি যে জমির কাগজপত্র যাচাই বাছাই করতে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে। অনেক সময় একজনের জমি আরেকজন আত্মসাতের নিমিত্তে বা অসাধু উপায়ে অবলম্বন করে একজনের দলিলটি আরেকজনকে পাইয়ে দেওয়া বা করে দেওয়ার বা করে নেওয়ার একটা মানসিকতা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই এই খতিয়ানগুলো চেঞ্জ হয়ে যায় বা দলিলগুলো চেঞ্জ হয়ে যায়। এখন ধরুন জমির সিএস, এসএ, আরএস খতিয়ান জমির মালিকানা আপনি বা আপনারা, কিন্তু বিএস বা বিআরএস খতিয়ানে দেখা যাচ্ছে যে জমির মালিকানা আপনার হাতছাড়া হয়ে গেছে বা আপনাদের নেই। তাহলে জমির মালিককে আপনি থাকবেন? এখন এই ক্ষেত্রে আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে বা প্রথমে উদ্ঘাটন করতে হবে যে এই বিএস, এসএ, আরএস খতিয়ান
থেকে কিভাবে বিএস বা বিআরএস খতিয়ানে অন্যর নাম ইনক্লুড হলো বা প্রবেশ করলো। এখন ধরুন সিএস খতিয়ান আপনার দাদার বাবার নামে, এরপরে এস এ খতিয়ান আপনার দাদার নামে, আর এস খতিয়ান আপনার বাবার নামে। আপনার বাবার অনুপস্থিতিতে বিএস বা বিআরএস খতিয়ান আপনার হওয়ার কথা বা আপনি হবেন, কিন্তু দেখলেন যে সেক্ষেত্রে আপনি বিএস খতিয়ানে আপনার জমির মালিক আপনি না, অন্য কেউ। এই ক্ষেত্রে আপনি প্রথমতই উদ্ঘাটন করবেন যে কিভাবে এই জমির মালিকানা অন্যের নামে বা খতিয়ান অন্যের নামে হয়েছে। সেক্ষেত্রে আপনি সেটেলমেন্ট অফিসে যে ওয়ার্কিং পর্চা আছে, এই ওয়ার্কিং পর্চাতে আপনাকে সংগ্রহ করতে হবে। ওয়ার্কিং পর্চায় আপনার সমস্ত তথ্য থাকে কিভাবে সে জমির মালিক হয়েছে। এখন ওয়ার্কিং পর্চায় যদি আপনি কোনো সঠিক তথ্য না পান, সঠিক কোনো কারণ না পান যে সঠিক পন্থায় এই জমির মালিক অন্য কেউ হয়েছে, এমন যদি কোনো কিছু না পেয়ে থাকেন, অথবা আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে এই জমি আত্মসাতের উদ্দেশ্যে বা অসৎ উপায়ে অন্য কেউ মালিক হয়েছে, তাহলে আপনি সুযোগ আছে, আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনাকে জমির রেকর্ডীয় যে খতিয়ান সেটা সংশোধন করতে হবে। রেকর্ডীয় খতিয়ানটা অবশ্যই আপনি সংশোধন করবেন, সংশোধনের মাধ্যমে আপনি জমির মালিকানা ফিরে পেতে পারবেন। এখন এই রেকর্ডীয় সম্পত্তি বা রেকর্ডীয় জরিপ সংশোধন কিভাবে করবেন? এইটার জন্য যখন আপনার কোনো খতিয়ান থাকে বা খতিয়ানের কাজ রেকর্ডীয় জরিপের খতিয়ানের কাজ চলমান থাকে, তখন সরকার একটা গ্যাজেট পেশ করেন বা গ্যাজেট প্রকাশ করেন যে এই সময়ের মধ্যে যদি আপনাদের কারো কোনো অভিযোগ বা যদি কোনো সংশোধনী থাকে, কোনো ভুল যদি আপনাদের নজরে আসে, তাহলে সেটা সংশোধনের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে। এই সময়ের মধ্যে আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং সেটা সংশোধন করে নেওয়ার সুযোগ থাকবে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে আপনাকে একটি মামলা করতে হবে, কি জন্য? ভুল সংশোধনের জন্য, এবং এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। এখন আপনি দেখলেন যে আপনার যে নির্দিষ্ট সময়টা দেওয়া ছিল সে সময়টা শেষ হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি একটা কোর্টের মামলা করবেন, কোর্টে ভুল সংশোধনের মামলা করবেন। সেক্ষেত্রে আমরা একটু বলে রাখি, যদি ভুলের পরিমাণটা অর্থাৎ ভুলের আকারটা খুবই সামান্য হয়, ভুলটা যদি সামান্য পরিমাণের ভুল হয়, যেমন ধরুন যে কারো নামের আগে মোহাম্মদ ছিল, সে মোহাম্মদটা দেওয়া হয় নাই, মোহাম্মদ গোলাম কিবরিয়া, সেখানে শুধু কিবরিয়া লেখা হয়েছে, বা ধরুন যে রহিমা খাতুন, সেখানে রহিমা বেগম হয়েছে। এইরকম খাতুন, বেগম, মোহাম্মদ, মোসাম্মদ, এইরকম ছোট ছোট যে সংশোধনীগুলো থাকে সেগুলো সহকারী কমিশনারের কাছে মিস কেসের মাধ্যমে করা সম্ভব। মিস কেসের মাধ্যমে এটা সংশোধন করা সম্ভব। আর যদি জমির মালিকানা চেঞ্জ বা মালিকানা সংক্রান্ত যে বিষয়গুলো খতিয়ানে অন্যের নাম আসছে এরকম যদি হয়, তাহলে এই ধরনের বড় কিছু যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে কোর্টে মামলা করতে হবে ভুল সংশোধনের জন্য। এবং এই ভুল সংশোধনের রায়টা নিয়ে এসে রায়ের পরে আপনাকে আবার সহকারী কমিশনার ভূমি বরাবর মিস কেসের মাধ্যমে আপনি আপনার দলিল বা আপনার খতিয়ানের ভুল সংশোধন করতে পারবেন। এরপরে দেখা যাবে যে আপনার সিএস, এসএ, আরএস এবং বিএস খতিয়ানে জমির মালিকানা আপনি আছেন। আজকের আলোচনা আশা করি আপনারা বুঝেছেন বা আপনি উপকৃত হয়েছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।